নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যেই মুহূর্তে চোরের সরকার, দুর্নীতিপরায়ণ সরকার, তোলাবাজের সরকার এবং তোষণবাদের সরকার, তৃণমূল সরকারের পতন হয়েছে, যেই মুহূর্তে গেরুয়া সরকার এসে গেছে, মানুষের মুক্তির যে স্বাদ, সে স্বাদ যখন মানুষ পেয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে। একের পর এক দুর্নীতি, যেগুলো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন তৃণমূলের চোর ছেঁচড় নেতারা মানুষকে ঠকিয়ে জমিয়েছিল, আজ সব মানুষ খুঁড়ে খুঁড়ে বের করছে। মানে খুঁড়ে না কুড়ে বলবো জানি না, তবে বের করা হচ্ছে চারিদিক থেকে। এরকমই একটা ঘটনার সাক্ষী হয়ে গেছে কিন্তু উলুবেড়িয়া পূর্ব বিধানসভার অন্তর্গত বাউরিয়া। ঠিক ধরেছেন, গতকাল থেকে আমি আপনাদের বলছি যে আমাদের এলাকার সেই কি বলবো একদম ছেঁচড়া টাইপের নেতা বেনু সেন যে কত দুর্নীতি করেছে আমি জানতাম না, কিন্তু শেষকালে জানতাম যে কম্বল, গরিব মানুষের কম্বলও পর্যন্ত ঝেড়ে রেখে দিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিত হচ্ছে গতকাল রাত্রে একটি ঘরের মধ্যে প্রচুর কম্বল পাওয়া যায়, যে ঘরটি হচ্ছে একদম বেনু সেনের বাড়ির উল্টো দিকে, এবং সেই কম্বলেতে লেখা আছে যে ডেটগুলো, সেই ডেটগুলো যদি জানেন আপনি তাহলে বুঝে যাবেন যে দুর্নীতিটা ঠিক কিভাবে করেছে। ওই ওয়ার্ড অর্থাৎ 4 নম্বর ওয়ার্ড, যেখানে বর্তমান কাউন্সিলর হচ্ছে নির্মল যাদব, কিন্তু তার আগে কাউন্সিলর ছিল বেনু কুমার সেনের স্ত্রী স্বপ্না সেন 2022 অবধি ছিলেন কাউন্সিলর। আর 2021-এর স্ট্যাম্প মারা বহু কম্বলের বান্ডিল পাওয়া গেছে কিন্তু গতকাল একদম বেনু সেনের বাড়ির উল্টো দিকে একটা ঘরের মধ্যে, যেটা জবরদখল করে দখল করা ছিল বেনু সেনের, এবং সেই জায়গায় পাওয়া গেছে লাট কম্বল। দেখুন, সব প্রাণের মাল ঝেড়ে রেখে দিয়েছে এখানে। গরিব মানুষদের দেওয়া জিনিসটা হারামজাদা নেতা সব রেখে দিয়েছে। ননস্টপ ভিডিও করে যাচ্ছে, সবটা ভিডিও করতে ননস্টপ কর। ওইটা শেষ আছে জানো, ওই কাঠের দুটো যেটা বলে এইটা হতে পারে, এটা আছে। আচ্ছা, এগুলো তোল, পুরো নোটগুলো তুলতে থাক। কোন একটা নোট বলছে। হ্যালো, আমরা সব বাইরে, তারপরে এক লাখ কম্বল ধরা পড়েছে, এখানে সবাই আছে, এখন অফিসার এখানে। হ্যাঁ, এটাকে সবাই দাঁড়া, মার বুঝিস, এটা তোর পুরোটা তোর, ঠিক আছে। কি বলছো বলবে তো, তিরপল আছে? হ্যাঁ, ওইদিকে বলো, কত তিরপল আছে? অনেক। দেখি দিয়ে তিরপল তোমরা এত কিছু বলুন, গর্জন কিনে নেব, গর্জন কিনে নেবে। গরিব মানুষকে না দিয়ে জমি দেবে, আরো জায়গাগুলোকে বিক্রি করতে হবে। এই তো অবস্থা আমাদের। আর 5,000 মতো বাড়ি তৈরি করে ভাড়া দেবে। হ্যাঁ, ওটা ভাড়া দেবে, বিয়ে বাড়ি ভাড়া দেবে, বিয়ে বাড়ি করছে, লজ। দেখলেন, এই কম্বল উদ্ধারের পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এসডিওকে জানাই, এবং মাননীয় এসডিও কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠান, এবং তৎপরতার সঙ্গে বাউরিয়া থানার পুলিশ সমস্ত মালকে সিজ করে নেয়। ঘটনাটা দেখার পরে একটা কথা আপনাদের মনের মধ্যে আসতেই পারে যে বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে যে
ওটা নির্মল যাদব চুরি করেছে, কিন্তু আমি আপনাদের বলছি পুরো চুরিটাই করেছে কিন্তু বেনু কুমার সেন এবং তার স্ত্রী স্বপ্না সেন। এই অভিযোগ কেন আসছে, কেন আসছে অভিযোগ? তার কারণ হচ্ছে ঘরটা হচ্ছে একদম বেনু সেনের বাড়ির উল্টো দিকে, যেখানে নির্মল যাদবের মতো একটা ছুঁচো মার্কা একটা কি বলবো ওই কাউন্সিলর তার দাপট নিয়ে ওর বাড়ির সামনে কোনো জায়গায় কোনো কিছু লুকায়। আর এই ঘটনা মানে যে সমস্ত কম্বলে যে সমস্ত স্টিকার দেখা যাচ্ছে, যে স্টিকারের উপর সাদা কাগজের উপরে বা এই কভারটার উপর যে নামগুলো ডেটগুলো আছে সেটা হচ্ছে 1/21 মানে জানুয়ারি মাস। মানুষের তখন হচ্ছে করোনা পরবর্তী সময়, এবং মনে রাখবেন 2021-এও কিন্তু আগস্ট মাস অবধি করোনার দ্বিতীয় ঢেউ আসবে বলে একটা লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তখন অনলাইনে অনেকের পরীক্ষাও হয়েছে, মানুষ বাইরে বেরোতে পারতো না। গরিব মানুষের জন্য যে কম্বলগুলো এসেছিল সেই কম্বলগুলোকে পর্যন্ত গরিব মানুষকে না দিয়ে যে সমস্ত মুসলমানরা এই তৃণমূলকে ভোট দেন, শুনে রাখুন আপনাদের বাড়ি যে সমস্ত গরিব মানুষগুলো আছে তাদেরকেও দেয়নি। বাদ দিন হিন্দুদের তো দেয়নি, মুসলমান যে সমস্ত লোক আছে তাদেরকেও দেয়নি এই তৃণমূল কংগ্রেসের নেতারা। এগুলোকে সব জমা করে রেখে দিয়েছিল, এবং 2021-এর পর থেকে 2026 মালগুলো বের করতে পারেনি। পরে কোনো সময় লটে বিক্রি করবে বা বের করবে ভেবেছিল হয়তো, কিন্তু আর তাদের হলো না। মানুষকে ঠকিয়ে সঞ্চয় করে রাখা বেনু সেনের মতো লোকেরা কত লোকের যে টাকা ঝেড়েছে, কত লোকের যে টাকা মেরেছে ধীরে ধীরে বেরিয়ে আসছে। পালিয়ে বাঁচাই বেনু সেনের মতো নেতারা বিভিন্ন প্রান্তে আছে, বিভিন্ন বিধানসভায় দেখবেন এই টাইপের নেতা, বিভিন্ন জেলায় এই টাইপের নেতায় ভর্তি। তৃণমূল কংগ্রেস ভাবছিল তাদের রাজত্ব চলবে সারা জীবন, আর এই চোর ছেচর নেতাগুলো ভাবছিল এইভাবেই মানুষকে দমিয়ে বেরিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষের উপর আতঙ্ক সৃষ্টি করে একের পর এক জায়গা দখল করে বাপ কেলে জমিদারি চালিয়ে যাব। এই বেনু সেনের সোর্স অফ ইনকাম কি সেটা নিয়ে এখন মানুষ চিন্তা করছে, কিন্তু একদিন করতো না। তার কারণ হচ্ছে বেনু সেনের চোখের দিকে তাকাতে পারতো না কেউ। কথিত আছে 4-5 জন চেলা চামুন্ডা নিয়ে বসে থাকা, রাস্তার মধ্যে বসে থাকা এই বেনু সেন লুঙ্গি পরে আর একটা স্যান্ডো গেঞ্জি পরে বসে থাকতো, এবং তারপর এলাকা দিয়ে কোনো মাছ গেলেই বলতো দেখতো ওই মাছটা কত দাম চলছে, ওই জিনিসটা কত দাম। এবং মাছ বাজারে মাছ যিনি বিক্রেতা এসছেন তাকে বলতো কত করে দাম, বলার পরেই বলতো দেখ তোর বৌদি তো ওঠেনি। ওইখানে সামনে যারা থাকতো তাদের বলতো পয়সা দিয়ে এটা কিনে দে, পরে দিয়ে দিচ্ছি। সেই যে কিনে নেওয়া খুশি হয়ে কিনে দিল সেই লোকটা, তারপর তার পয়সা ভোগে চলে গেল। এইভাবে বহু মানুষকে ঠকিয়েছে এই শয়তান বেনু সেন, যে এখন পালিয়ে বেড়াচ্ছে। আপনার মনে হতে পারে যে এত কথা কেন আমি তার বিরুদ্ধে এত বিশ্লেষণ যোগ করছি, মানে এই যে শয়তান বলছি, ছেঁচড়া বলছি, তার কারণ হচ্ছে প্রত্যেকটা লোক বলছে এই লোকটা ছেঁচড়া। প্রতিটা প্রান্তে মানুষ বলছে এরকম ছেঁচড়া লোক বেনু সেনের মতো দেখা যায় না। এলাকাকে পুরো সন্ত্রাস করে দিয়েছে, এলাকাকে পুরো সন্ত্রাস করে দিয়েছিল, চাপা সন্ত্রাস করেছিল, মানুষ মুখ খুলতে পারতো না। একজন ভদ্রমহিলাকে দেখলাম, তিনি এসে বলছেন যে আমি দাদা আমার স্বামীকে বাঁচানোর জন্য হাতে ব্লেড মারতে হয়েছে আমাকে, যে আমাকে ওই এরকম করে অত্যাচার করছে, ওই দেখি আমার স্বামীকে বাঁচাতে হয়েছে। নয়তো আমার স্বামী 2021-এর নির্বাচনে যেহেতু বিজেপির সঙ্গে ছিল তাকে অ্যারেস্ট করাতো এবং পুলিশকে দিয়ে তার উপর অত্যাচার করাতো এবং মানুষকে দিয়ে মারাচ্ছিল পর্যন্ত। এক একটা প্যাসেজ যেখান দিয়ে মানুষ যাবে সেই জায়গার মধ্যে ব্লক করে রেখে দিয়েছে, কারণ তারা বিরোধী দল করে বলে। এরকম নানা রকম ভুরি অভিযোগ এখন একের পর এক আসছে। আর এটা সৌভাগ্যের বিষয় যে প্রত্যেকে এবার মুখ খুলছে এবং তারা আদালতে দ্বারস্থ হচ্ছে, পুলিশের কাছে যাচ্ছে। পুলিশ প্রশাসন এবার ব্যবস্থা নেবে বলে মনে হয়। এই বেনু সেনের স্ত্রী স্বপ্না সেন যে সময় এই ওয়ার্ডের মানে 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিল, সেটা হচ্ছে 2022 অবধি ছিল। 2022-এর অবধি মানে 2022-এ আবার নির্বাচন হয়েছিল, পৌর নির্বাচন। তার আগে পর্যন্ত এই স্বপ্না সেন ছিল ওয়ার্ডে কাউন্সিলর। এবং যে বাড়িটা থেকে উদ্ধার করা হলো, যে ভিডিও বা ছবিগুলো আপনি দেখলেন, সেই বাড়িটা হচ্ছে বেনু সেনের বাড়ির উল্টো দিকে। এবার বেনু সেন ওখানে একটা প্রাসাদবাবু আরেকটা বাড়ি করছে, প্রাসাদের সময় একটা বাড়ি করছে, এবং বাড়িটা নাকি ভবন তৈরি করা হচ্ছে, বিয়ে বাড়ির জন্য ভাড়া দেবে। এবং তার উল্টো দিকে যে জায়গাগুলো ভাঙা চোরা হয়ে গেছে, ভেঙে পুরো মাঠ করে দেওয়া হয়েছে, ওই জায়গায় তার ইচ্ছে ছিল যে গাড়ি বাস যেগুলো আসবে ওই ভবনে ঢোকার জন্য, মানে বিয়ে বাড়ি ভবন করবে আর কি, সারা জীবন ধরে সে তার ছেলেপুলে ইনকাম করবে। তো সেই জায়গাটা করার জন্য সামনের জায়গাটা যেটা ছিল ওটা নাকি বাস ফাস রাখবে বলে। মানে এই লোকটার প্ল্যান দেখুন, ওই প্ল্যানের জন্য গরিব সাধারণ মানুষ যারা ছিল তাদের ঘরগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এই বেনু সেন। এই বেনু সেন বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের দোকান পাট ভেঙে দিয়েছে শুধু ইনকাম করার জন্য, এবং ওই জায়গাটা ভেঙে দিয়েছে নিজের জায়গাটাকে বাড়ানোর জন্য।
সবাই দাবি করছে, অনেকে ওখানে অভিযোগ করছে যে ওই বেনু সেন যে জায়গায় বাড়ি করছে সেই বাড়ি করার জায়গাটা সম্পূর্ণটা তার নামে নেই, অর্থাৎ ওখানেও অবৈধভাবে এনক্রোচমেন্ট করেছে। আমরা আদালতে দ্বারস্থ হবো, আমরা এটাকে তদন্ত করব এবং যদি পাওয়া যায় এনক্রোচমেন্ট আছে, বুলডোজার দিয়ে যাতে ভাঙা হয় তার জন্য সিএম এর কাছে অনুরোধ করব, কারণ দরকার আছে। একটা নেতাগিরি করতে করতে এমন জায়গায় গেছে, গরিব মানুষকে, সাধারণ মানুষকে চমকে ধমকে ভয় দেখিয়ে এমন পরিবেশ সৃষ্টি করেছে যে চিন্তার বাইরে। আজ তারই এক ভাইপো এমন একজনকে ফোন করেছে, সে কল রেকর্ডিং আমার কাছে আছে, ফোন করে তাকে ধমকে দিচ্ছে, বলছে 6 মাস হয়ে গেলে তারপর তো আমি ক্ষমতায় আসবো, আমরা আবারও ফিরে আসবো। মানে এরা স্বপ্ন দেখে তো গাঁজা খেয়ে, গাঁজা মানে সস্তার গাঁজা খায়। জানি না অনুব্রত মণ্ডল যে গাঁজা কেস দেওতো বা করাতো বলতো, সেই গাঁজা কেস করানোর জন্য এই সমস্ত গাঁজাখোরদের রাখতো কিনা। এই গাঁজাখুরি স্বপ্ন দেখা লোকেরা এখনো ভাবছে যে 6 মাস পরে পরিবর্তন হয়ে যাবে, 6 মাস পরে বা 1 বছর পরে আবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। যেভাবে ক্ষমতার স্বপ্ন দেখে আরও এক গাঁজাখোরের মতো ভাবা স্বপ্ন দেখা অভিষেক ব্যানার্জি, যে কথায় কথায় এখন স্বপ্ন দেখছে পরিবর্তন আবারও হবে, একদিন সামনে আসবে সবকিছু। জানি না কি সামনে আসবে, তবে অভিষেক ব্যানার্জির কি করে এত কোটি টাকা সম্পত্তি হলো এটাও সামনে আসার দরকার আছে। এবং দুর্নীতির দায় নিলে বা দুর্নীতির নাম নিলে গলায় ফাঁসি দিয়ে ঝুলে যাব বলা অভিষেক ব্যানার্জির এবার দুর্নীতির পর্দা ফাঁস হলে তিনি কি করেন দেখার অপেক্ষায় আছি। কথায় কথায় মিথ্যে কথা বলা এই সমস্ত অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির মতো লোকেরা এই সমস্ত বেনু সেনের মতো লোকেদের তৈরি করেছে। এলাকায় এলাকায় সন্ত্রাস করা, চুরি করা এবং কম্বল চুরি করার মতো একটা কাজেও লিপ্ত হয়ে যায় এই সমস্ত নেতারা। তাই আপনারা ভাবুন, এই সমস্ত নেতাদের আজকে মানুষ যে খুঁজছে তার পেছনে কারণ কি আছে। গরিব মানুষের যে শীতের দিনে কম্বলটা গায়ে দিয়ে শোবে, সেই যে কম্বলটা গরিব মানুষের জন্য 2021 সাল মানে করোনা পরবর্তী সময়, যেখানে মানুষের হাতে পয়সা নেই, সে সময়ও এই কম্বলগুলোকে লুকিয়ে রেখে দিয়েছিল এই বেনু সেন এবং তার স্ত্রী স্বপ্না সেন, যেটা স্বপ্না সেন সে সময় কাউন্সিলর ছিল। এই অভিযোগ সাধারণ মানুষ করছে, এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি তো বলতে পারি এর পেছনে হয়তো যুক্তি থাকলেও থাকতে পারে। তবে তদন্ত করে গোটা বিষয়টা দেখার দরকার আছে, তদন্ত করে জানার বিষয় আছে যে এই সত্যি এই কাণ্ডে স্বপ্না সেন এবং তার স্বামী বেনু সেন কতটা জড়িত। এবং এলাকার মানুষ বারবার দাবি তুলছে যে ওই বেনু সেনের বাড়িতে অনেক এখন প্রচুর তিরপল আছে এবং বহু কাউন্সিলর বহু জিনিসপত্র এখন নিজেদের বাড়িতে রেখে দিয়েছেন বা নিজেদের পার্টি অফিসে রেখে দিয়েছেন বলে আমাদের কাছে খবর আছে। বিভিন্ন জায়গায় চুনোপুটি নেতারা বলছে আমার কাছে 20টা কম্বল রয়েছে, আমার কাছে 10টা তিরপল রয়েছে, ভাই এগুলো তোরা নিয়ে যা। বাঁচতে চাইছে তারা। মানে কতটা চোর চিটিংবাজ এই সমস্ত পার্টির লোকগুলো, ভাবুন কতটা চিটিংবাজ চোর ভাবুন আপনারা। এরা মানুষের দুঃখ কষ্টের সুযোগ নিয়েছে। বর্ষায় যাদের মাথার উপরে জল পড়ছে, বৃষ্টির ছাদে জল পড়ছে, তাদের জন্য, গরিব দুঃখীদের জন্য আনা তিরপলগুলোকে পর্যন্ত নিজেরা রেখে দিয়েছিল এখন বেচার ধান্দায়। এখন চাপে পড়ে দেখেছে বিজেপি এসে গেছে, চাপের নাম বাপ, তাই ভয়ের চোটে বিজেপির ভয় এবং নতুন সরকারের দাপটের কাছে কার্যত নতি স্বীকার করে এবং বুঝে গেছে এই সরকার কাউকে দুর্নীতি করতে দেবে না। তাই সেই কম্বলগুলো, সেই তিরপলগুলো এখন বিজেপির কর্মীদের কাছে বলছে দাদা নিয়ে যান, দাদা আমার কাছে 10টা পড়ে আছে। প্রত্যেকের নাম লিস্ট করা হচ্ছে, 10টা থাক আর 5টা থাক, জেলের ঘানি তোমাদের টানানো হবে। গরিব মানুষের পয়সা, গরিব মানুষের জন্য দেওয়া জিনিস, সরকারের দেওয়া সুযোগ সুবিধাগুলোকে কুক্ষিগত করে বেচার ধান্দা করা নেতাগুলোকে জেলের মধ্যে রাখতে হবে, তবেই তার উপযুক্ত শাস্তি হবে। এটা আমি বিশ্বাস করি, আর আমাদের সরকার এটা করে দেখাবে বলে আমি এখনো বিশ্বাস করি। কে বলেন আপনি? আপনারা চান না এই সমস্ত লোকেদের শাস্তি হোক? জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, শুধু না এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন। যদি ইউটিউব থেকে দেখেন, ফেসবুক থেকে দেখলে লাইক করবেন এবং ফলো করবেন এবং লোকের মাঝে শেয়ারও করবেন, কারণ আপনার সোচ্চার হওয়া দরকার আছে। এই চোরটা চিটিংবাজগুলোকে ধরতে হবে। এলাকায় এলাকায় এরকম কি বলবো, রক্ত চোষা ছাড় পোকার মতো বেনু সেনের মতো লোক কত আছে আমরাও জানতে চাই। আমরা জানতে চাই কোন কাউন্সিলর কত কি খেয়েছে। শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো এক কাউন্সিলর কিভাবে টাকা তুলেছে সমস্ত নথিপত্র নিয়ে, এবং দেখিয়ে দেবো আপনাদের কিভাবে একটা কি বলবো তোলাবাজকে সামলাতে বা তোলাবাজকে আটকানোর জন্য কি ঘৃণ্য চক্রান্ত করা হয় বিজেপির কর্মীদের নাম বদনাম করার জন্য। সব আমি আপনাদের সামনে আসবো, একের পর এক আনতে থাকবো। তাই আমার পাশে থাকুন, আমার আপনজন হয়ে। দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায়। ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।